বন্ধুরা, আমাদের মন্দিরে বুলান এসেছে, তাই আমি দেখতে এসেছি। তো গতকাল রাত্রি থেকেই হচ্ছে, তো হয়তো রাতে একবার এসেছিলো আর 3টের সময় এসেছিলো, তো অত রাতে তো দেখিনি। আর রাত্রেবেলায় আমিও দেখতে পাই না, এই সেজে আসে তো ভয় ভয় লাগে। আর মনা তো খুবই ভয় পাচ্ছে, কি সেই জন্য আসতেই চাইছিল না। তো আমার রান্না হয়ে গেল, দিয়ে দেখলাম যে একবার নিয়ে যাই, মনাকে দেখিয়ে আনি। তো মনা তো মন্দিরে উঠবেই না, তাই মন্দিরে বাইরে থেকে আমি দেখলাম, ওই ভিডিওটা করলাম আর আপনাদের সামনে শেয়ার করলাম। তা দেখুন আমাদের মন্দিরে বলেন কেমন। মর্নিং বন্ধুরা, পম্পা লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে আবার আমি ভিডিওটা শুরু করছি। আজ হচ্ছে চৈত্র নীল ষষ্ঠী, তাই আমি নীল ষষ্ঠী উপবাস করেছি সন্তানের মঙ্গল কামনায়। তা আমি যাব এখন জল ঢালতে, তা দুটো মন্দিরে জল দেব আর বাতি জ্বেলে আসবো। তো এই যে আপনাদের দাদাভাই ফুল বেলপাতা নিয়ে এসেছিলো আর কয়েকটা ফল এনেছিল। তা আমি ভেবেছিলাম যে আমাদের মন্দিরেতেই দেবো, কিন্তু হঠাৎ সকালে মনে হলো যে না, আরেকটা মন্দিরেও আমি দেবো। শিবরাত্রিটা আমি করতে পারিনি, তখন মনটা খুব খারাপ হচ্ছিলো যে আমি শিবরাত্রিটা করতে পারলাম না। তা দেখলাম যে না, এই নীল ষষ্ঠীর দিনই দুটো মন্দিরে গিয়ে আমি জল ঢেলে আসবো বাবার মাথায়। তা আপনাদের দাদাভাই এই যে ফুল বেলপাতা এনে দিয়েছে। তা আমি দেখলাম অনেকটা ফুল বাড়তিও আছে, তাই ভাবলাম যে একটা মালা তৈরি করি। তাই দেখুন আমি মালাটা গাঁথছি, আকন্দ ফুল আর বেলপাতা দিয়ে মালাটা গাঁথছি। আর ফল এনে দিল, সেগুলো সব জোগাড় করে রেখে দিয়েছি। এবার এই যে মালাটা গেঁথে নিলেই তারপর যাব মন্দিরে। তো এই দেখুন বন্ধুরা, সব রকম আমার নেওয়া হয়ে গেছে, 5 রকম ফল দিয়েছে আর আমটা তো দিতেই হবে এখন। তো আমি সব জোগাড় করে নিয়েছি আর এই যে মালাটা তৈরি হয়ে গেছে। তা দেখুন নিজের হাতে বানালাম মালাটা। এবার বাবা মহাদেবকে আমি গিয়ে পরাবো। তো চলুন, আগে চলে যাচ্ছি আমি পঞ্চাননতলা শিব মন্দিরে। তা আমি দেখলাম আগে একটু দূরেরটা করে আসি, তারপর কাছে তো আমাদের মন্দিরে তো জলটা ঢালবই। তো চলে এসেছি। তা আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, এই খুব বড় জোর 5 মিনিটও লাগবে না এখানে যেতে, তবু বাড়ির মন্দির থেকে একটু দূরে। তো যাই হোক, এখানে চলে এলাম। তো এখন তো অল্প ভিড় আছে, এরপর যত বেলা বাড়বে তখন লাইন পড়বে। তা আমি ছিলাম এই 4-5 জনের পরই দাঁড়িয়ে আছি। তো সবাই একে একে জল দিচ্ছে। আর সোনা মনাকে আনিনি, কারণ মনা ঘুমাচ্ছিল, উঠেছে এই মাত্র। সোনাকে বললাম ওকে ব্রাশ করিয়ে রেডি করে রাখতে, আমি জলটা দিয়ে আসি। তো এই যে এবার বাবা পঞ্চাননের মাথায় জল ঢালবো। আর এখানে ঠাকুরমশাই বসে আছেন আর আমার সঙ্গে এসেছে আপনাদের দাদাভাই। তো আপনাদের দাদাভাইয়ের সঙ্গেই আমি এসেছি। তো এবার চলুন, এবার জলটা ঢেলে নিই। কি বলে যে ঠাকুরের একটা মানে আলাদা একটা মহিমা, মানে আমি কালকে ভাবিনি যে এখানে জল ঢালতে আসবো। তো সকালবেলায় মনে মনে চিন্তা করলাম যে না, এখানেতে দিয়ে আসি, কারণ শিবরাত্রিতেও করিনি উপবাসটা, তাই দিয়ে আসি। তা ঠাকুর চেয়েছে, সেই জন্য আসতে পারলাম। আর আমি এই যে ফলগুনা দিয়ে দিচ্ছি, 5টা গোটা ফল। আর পুরোহিত মশাই বলছিল যে এই দ্বারা মালাগুনা একটু পরিষ্কার করে দিই বাবার এই ইয়েটা যারা পরিয়েছে, তারপর দে তুই।
তা সেই জন্য আমি এই যে কোলেতে 5টা ফল দিয়ে বাবা মহাদেবকে মালাটা পরিয়ে দিলাম। এরপর মাথায় বেলপাতা আর মিষ্টি দিয়ে তারপর জল ঢালবো। তো এই যে বেলপাতাগুলো দিয়ে দিচ্ছি, 3টে বেলপাতা দিয়ে দিলাম। আর পাশে একজন এসেছিলেন, তা তিনি আমার কাছে বেলপাতা চাইছিলেন, তাই আমার কাছে এক্সট্রা ছিল বলে আমি দিয়ে দিলাম। আর এক্সট্রা ছিল বলে নয়, আমার কাছে যদি উনি চাইছিল যখন আমার কাছে 2টো থাকলে আমি একটা ওনাকে দিতাম, একটা আমি দিয়েই জলটা ঢালতাম। তা ঠাকুরের কাছে তো সবাই সমান, তা আমি সেটাই ভাবি। তাই যে এবার আমি বাবার মাথায় জল ঢালছি। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তো বন্ধুরা জল ঢালা হয়ে গেল, এবার প্রণাম করে নিচ্ছি। আর ভগবানের কাছে যেটা চাইলাম সেটা আমার অন্তরেই থাক, তা যদি সেটা সফল হয় তখন আপনাদের সামনে প্রকাশ করব। আর আরেকটা জিনিস চাইলাম, এটা সবার মঙ্গল কামনায়, যে সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। তা যাই হোক, আর একটা কথা আমি এই ভিডিওতে প্রথমেই দিকেই বলছি যে আমি এখন সময় মতো মানে টাইম মতো ভিডিওগুলো আমি দিতে পারছি না, তা দেরি হয়ে যাচ্ছে। তা আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, আর আমি যেভাবে দিচ্ছি তা সেইভাবে একটু দেখবেন। আর অনেক আশা নিয়ে বন্ধুরা নেমেছি এই ইউটিউবে। তো যাই হোক, আপনারা যেন অবশ্যই আমাকে একটু সাপোর্ট করে আমার পাশে থাকবেন। একটা ভিডিও বানাতে তারপর সেটাকে এডিটিং করতে কতটা টাইম লাগে তা আপনারা তো জানেন। তো বন্ধুরা জল ঢেলে প্রণাম করে এই যে মোমবাতিটা এবার জ্বেলে দেব। তা মোমবাতিটা এই বাইরে বক্সের মতো করা আছে, তো তার উপরে জ্বালা হবে। তা একটা ভালোই করেছে এইখানে। বন্ধুরা পঞ্চাননতলা শিব মন্দির থেকে এসে এবার চলে এলাম আমাদের মন্দিরে। তো এখানেও কয়েকজন দাঁড়িয়ে আছে, তো যত বেলা বাড়বে তত ভিড় হবে সব জায়গাতেই। তো এই যে এবার আমি জল ঢালবো, তা কয়েকজন আছে তা তাদের দেয়া হোক, তারপর জল ঢালবো। আর মন্দিরটা সাজিয়েছে, আর এখানে কাটাই গড়াগড়ি হলো, কিন্তু আমি সেদিন ভিডিও আমি দিতে পারিনি, কেননা আমি কাটাই গড়াগড়িতে দেখিনি। আর ও বাড়ি যেতে হচ্ছে, মিস্ত্রি কাজ করছে, তো ওখান থেকে আসার পর শরীর এতটা টায়ার্ড হয়ে পড়ছে আমার, আর মানে যে ঠাকুরের কাছে যাব দেখবো তো সেই শরীরেই নিচ্ছিল না, তার জন্য আমি যেতে পারিনি। আর অনেকটা রাত্রিতে আরম্ভ হয়েছিল, প্রায় 11টার পর আরম্ভ হয়েছিল, তা সেই জন্য আমি ভিডিও দিতেও পারিনি, আর আমি নিজেও দেখতে পাইনি। আর আজকে মন্দিরটা এত সুন্দর লাগছে, তা ঠাকুরগুলোকে এত সুন্দর সাজিয়েছে, তা দেখুন। আর এই যে এখানে যে সাজায় সেটা হচ্ছে আমাদের বাড়িরই মানে একজন, তা ওই এই মন্দিরটা দেখাশোনা করে, তা ও কত সুন্দরভাবে সাজিয়েছে। আর এই যে আমাদের মা লক্ষ্মী, শ্রীধর, নারায়ণ, বজরংবলীকে তো দেখালাম, তো এই দেখুন মা লক্ষ্মীটাকে এত সুন্দর লাগছে দেখতে, আর এই যে শ্রীধর, নারায়ণ, তো আজকে যেন অন্য রূপ একটা লাগছে। আর এখানে লক্ষ্মী পুজো হয়েছে, আমাদের বাড়িতেও হাঁড়ি লক্ষ্মী পুজো হয়েছে, আবার এই যে মন্দিরের মা লক্ষ্মীকেও পুজো হয়েছে। তো এই দেখুন কত সুন্দর লাগছে না। তো এছাড়াও গোপাল আছে, তা গোপালগুলো তো ছোট ছোট, সেই জন্য দেখা যাচ্ছে না, তো এই সামনেই আছে।
क्या बता 35 पसंद नहीं है फर्स्ट ऑफ ऑल दीदी है फर्स्ट ऑफ ऑल दीदी ताकि बाद में जाते हैं তো বন্ধুরা মন্দিরে জল ঢেলে চলে এলাম। তো আপনারা দেখলেন সব কিছু। এবার চলে এলাম আমাদের মা লক্ষ্মীকে প্রণাম করতে। তো এই যে আমাদের ঠাকুর ঘরে পুজো হয়েছে হাঁড়ি লক্ষ্মী। তা পুজোর জোগাড় সব মাই করে, আমাদেরকে এখনও পর্যন্ত কিছু করতে হয় না। তা মা এইদিকে আমাদের হাঁড়ি লক্ষ্মীকে করেছে, আর এইখানে তো আটনে সব লক্ষ্মী আছে তাদেরকে নিয়েছে, দিয়ে পুজো করেছে। আর এই যে মা কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে দেখুন। তো এখানে প্রণাম করে নিলাম। আর আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে ঠাকুর ঘরটা সারানো হচ্ছে, বহুত দিনের পুরনো। তো এই যে ঠাকুর ঘরটা সারিয়ে ভালো করে রং করা হয়েছে। তো সারানোর পর আমি ভিডিও দিয়েছি নাকি জানি না। তো যাই হোক আজকে আরেকবার দেখিয়ে দিলাম ঠাকুর ঘরটা। আর বন্ধুরা এই দেখুন, যা ঠাকুরকে দিলাম তার ডবল পেয়ে গেলাম। তো কত প্রসাদ পেয়েছি, চান জল পেয়েছি। তো যেখানেই পুজো দিলাম সেখানেই ওই যে পুরোহিত মশাই এরকম করে বাটি ভর্তি করে করে থালা ভর্তি করে ফল দিল, আর মা দিয়েছে মা লক্ষ্মীর প্রসাদ। তো সেগুলো খেয়ে নেবো। তো এখন বাজছে সকাল 10টা 15 মতো। তা আপনাদের দাদাভাইকে আমাকে 10টা 50-এর মধ্যে খেতে দিতে হবে। তাই আমি ভাবলাম যে এখন যদি ময়দা করতে বসি তাহলে মাখা বেলা তারপর আবার কিছু একটা করে দিতে হবে, টাইম হবে না। তার জন্য এই যে ডালিয়া নিয়ে নিয়েছি, আর ডাল বের করে নিয়েছি, মুগের ডাল। তা ডালিয়াটা সব কিছু দিয়ে ডালিয়া খিচুড়ি করব। তো এবার সবজিটা কেটে নিচ্ছি, ডালিয়াটা বসিয়ে দিয়েছি। এবার একটু সবজি দিয়ে দেবো, পটল কুমড়ো আলু এটা দিয়ে বসিয়ে দেবো, আর পটল ভাজবো আলু ভাজবো, এই চিন্তা ভাবনা করছি। তাহলেও যদি আমি ওকে 10টা 50-এর মধ্যে খাবারটা দিতে পারি, কারণ ও 11টা থেকে ডিউটি ধরবে। আর আমার শ্বশুরবাড়ির নিয়ম যে সন্তানের মঙ্গল কামনায় বাবা মা দুজনকেই নীলষষ্ঠী উপবাসটা করতে হয়, তাই আপনাদের দাদাভাইও করছে। তো সোনামনার মন ছিল যে এবেলায় লুচি করি। তো এবেলায় লুচি করতে তো আমার এখন সময় নেই, আমি টাইম পাবো না। তা যাই হোক আমি সন্ধ্যাবেলায় লুচি করে দেবো ওদেরকে। আর আমার সঙ্গে সঙ্গে ওদেরও নীলষষ্ঠী করা হলো। তা সোনা তো ভাত খেতেই চায় না, তো ওদের ওই লুচি পরোটা এসব হলেই ভালো হয়। আর মনাকে যখন ডালিয়ার খিচুড়ি করে দিচ্ছি তখন মনা আর কিছু বলবে না, নাহলে ও দুটো ভাত হলে খেত, কিন্তু ও ডালিয়ার খিচুড়ি যখন হচ্ছে তখন আর ও ওইটাই খেয়ে নেবে। তো বন্ধুরা সবজিগুলো কাটা হয়ে গিয়েছে, এবার ভালো করে ধুয়ে নিলাম, দিয়ে ডালিয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আর ডালিয়াটা যেরকমভাবে তৈরি করে, কিন্তু আমার কাছে তাড়াতাড়ি মাথায় তৈরি করেছিলাম, তাই এগুলো ভালো করে সব ভাজা হয়নি। যে আগে ওই ডালিয়াটা একটু নেড়ে নেবো, তারপরে সবজিগুলো নেড়ে নেবো, তা এরকম করে করেছিলাম। তাই এটাও খেতে খুবই সুস্বাদু হয়েছিল। তা তাড়াতাড়ির মাথায় এই সব কিছু দিয়ে তারপর ঘি দিয়ে নামিয়ে নিয়ে ওই জিরে
ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে নামিয়ে দিয়েছিলাম, তা খুব সুস্বাদু খেতে হয়েছিল। তা আপনারা যদি অল্প সময়ের মধ্যে করতে চান তাহলে এইভাবে তৈরি করবেন, দেখবেন খুব ভালো লাগবে। তা খিচুড়িটা মোটামুটি হয়েই এসেছে। এবার পটল আর আলুটা কেটে নিচ্ছি। তা পটল ভাজা আর আলু ভাজা করব। তারপর দেখি আর কি করি। মনে হয় দেখুন লিপস্টিক পরে চশমা পরে ব্যাগ নিয়ে বসে আছে, তো ওর এটাই খেলা প্রতিদিন। আর একটা প্রথমেই ঘুম থেকে সকালবেলা উঠি একটা খাতা পেন নিয়ে বসে থাকবে, ওর নিজের মনে যেটা খুশি সেটা লিখবে, বাবা দাদা কাকা মামা, মানে এখন আবার উচ্চারণ করতে শিখে গিয়েছে, মানে সব কিছুরই বানান মানে নিজে নিজেও করে, আবার যেগুলো একটু কঠিন সেগুলো আবার আমাকে বলে দিতে হয়। তা এখন লিখতে শিখে গিয়েছে, এখন এরকমই করে। তা আমি এই যে আপনাদের দাদাভাইকে বলছি পটল ভাজা খাবো, পটল ভাজা, তাই বলছি, তাই হাসছে। আর মনাকে বলছি তুই কোথায় যাবি এরকম নিয়ে, তো মনা বলছে ঘুরতে যাব, বেড়াতে যাব, এই করছে। আর মন্দিরে ঢাক বাজছে কিন্তু মনা যেতে চাইছে না, ওই যে বুলানগুলো দেখেছে। আর পুজোর সময় হলে তখন মন্দিরে যাবার জন্যে মানে ব্যস্ত হয়ে পড়ে, সবসময় মন্দিরেই থাকবো মন্দিরেই থাকবো। কিন্তু এই সময় ওই যে দেখেছে, তো ওইগুলোকে দেখে না আমারই ভয় লাগে, তো ও তো ছোটো বাচ্চা। তো যাই হোক কীরকম সাজে, তো এই দেখুন এবার নাচ আর গান করতে আরম্ভ করে দিল। তা ও নিজের খেয়ালে যা খুশি তাই করছে, আরও বেশি করছে কিসের জন্য জানেন, আপনাদের দাদাভাই পাশে বসে আছে, তা বাবাকে দেখলে আর একটু বেশি করেই করে। তা ওর বাবা যত বলবে যে খাটে লাফাসরা খাটে লাফাসরা, বাবাকে দেখি দেখি বেশি করে লাফাবে, রাজ করবে, গান করবে, এইসব করবে। আর যে কোনো খিচুড়ির স্বাদ হয় কিসে জানেন, এই যে ফোড়নে জিরে আর শুকনো লঙ্কা ফোড়নেতেই এর স্বাদটা আলাদা হয়ে যায়। তো এখন বাজে 11:15 মতো, 10:45। তা এবার আপনাদের দাদা ভাইয়ের ডালিয়াটা তুলে নিচ্ছি। আর এবার এটা ঠান্ডা হতে হতে আমার পটলটা ভাজা হয়ে যাবে। আর ওদিকে কড়াইয়ে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি, এবার পটলগুলো দিয়ে দিই। তো পটল ভাজা হয়ে গেল, আলু ভাজাও হয়ে গিয়েছে। এবার কয়েকটা বেগনি চাপিয়ে দিয়েছি, আর ওদিকে সোনামনাকে খেতেও দিয়ে দিলাম। আপনাদের দাদাভাই ডিউটি চলে গিয়েছে, খেয়ে তারপর ও সোনামনা খাওয়া হয়ে গেলে তারপর আমি খাবো। তো বেগনি কটা করে নিই, আমি দেখলাম কুমড়োটা আছে, তাহলে দুটো বেগনি করি। তো বন্ধুরা সবার খাওয়া হয়ে গেল, এবার আমার খাবারটা বেড়ে নিচ্ছি। তো এবার আমিও একটু খেয়ে নিই। তো এই যে সব কিছু নিয়ে নিয়েছি, আলু ভাজা পটল ভাজা আর ডালিয়া, এবার খেয়ে নিই। বন্ধুরা এখন বাজছে বৈকাল 4টে। তা আপনাদের দাদাভাই দুপুরে খেতে এলো, দিয়ে তারপর বললাম যে চলো একটু বেরোবো। তা কোথায় বেরোচ্ছি আপনারা দেখতেই পাবেন একটু পরে। তা এই যে পুজো বাড়িতে একটু বসি, আপনাদের দাদাভাই গাড়িটা বের করুক, তারপরে আমি যাব। আর সোনামনা থাকলো, আমরা যাব, তো কয়েকটা কেনাকাটা করেই চলে আসবো। একটা মিষ্টির একটা এই জামা, আমি সুতির জামাই খুঁজছিলাম, তো পেয়ে গিয়েছি এরকম। মোনা
ওয়াও, আমি পরব, আমি পরব, এটা আমি কেন? মনার তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন যে আমি কোথায় বেরিয়েছিলাম। তো গোপুসোনা জামা কেনাটাও হয়নি, কারণ ও বাড়ি এ বাড়ি করে আর আমার বাজার বেরোনোর সময়ই হচ্ছে না। তাই পয়লা বৈশাখের জন্য গোপুসোনার জামা নিলাম, আর সোনার জন্য এই গেঞ্জিটা নিয়েছি। 3/4 প্যান্ট নতুন আছে কেনা, সেই জন্য আর নিলাম না, বাড়িতে পরার জন্যে। আর মনার জন্য একটা ফ্রক নিলাম, কেননা ওদের নাচের স্কুলের স্যার বলেছে যে ফ্রক পরিয়ে নিয়ে আসতে, যাতে ঘের ধরে নাচ করতে ভালো লাগে, তার জন্য। তা এই তো এবার সব জিনিসগুলো রেখে দিলাম, এসে চলে এলাম ঝাড়া বাঁধতে। শাশুড়ি মা বলেছে কালকে থেকে সংক্রান্তি, তা আজকে তুমি ঝাড়াটা বেঁধে দিও। তা আমি দেখি কি করে বাঁধবো। তা যাই হোক, আমি প্রতি বছর দিতাম, কিন্তু 2-3 বছর তো ছিলাম না, ও বাড়িতে ছিলাম, সেই জন্যে আর তখন আর আমার বাঁধা হয়নি। তার আগেও আমি বেঁধেছি, তো এবারে মা বললো তুমি যখন আছো তাহলে তুমি বেঁধে দাও। তা আমি এই যে ঝাড়াটা বাঁধছি। তা মা কাল থেকে ওই যে চাল ডাল কি দেয় তুলসতলায় দেবে, দিয়ে ওর মধ্যে জল দেবে। আর আমরা প্রতিদিনই সকালবেলায় স্নান করি, জল দিই হরি গাছে, দিয়ে প্রণাম করে নিই। তা মা বলিয়ে দিয়েছে যে স্নান করে হরি গাছে জল দেবা, তাহলে তোমাদের সবার মঙ্গল হবে। তো সেই জন্যই সেইভাবেই দিয়ে আসছি। তো যাই হোক, এই দেখুন বিকালের শহরটা দেখুন। তা শুধু বাড়ি আর বাড়ি, আমাদের ছাদ থেকে আর কিছুই দেখতে পাবেন না। এই বাড়ির ছাদ থেকে আর ওই বাড়ির ছাদ থেকে তবুও গাছপালা একটু দেখা যায়। তা যাই হোক, এই যে ঝাড়া বাঁধাটা আমার হয়েই এসেছে। এবার সন্ধ্যাটা দিয়ে তারপর আবার রাতের খাবার জোগাড় করব। তো এই যে সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যা দিয়ে বসে পড়লাম। তো ওই যে ফলগুলো পেয়েছিলাম, তো আপনাদের দাদাভাই আসবে, তাই দেখলাম যে কেটে রাখি, তো ও এক্ষুনি আসবে, দিয়ে খাবে টিফিনে। তাহলে শাকালু আর শশা, আর মনা তো দুপুরবেলায় আপেল আঙুর এগুলো তো খেয়েই নিয়েছে। তো যাই হোক, এইটা খাই, খেয়ে তারপর আবার ময়দা মাখবো। আমি বলেছিলাম বড় করে কর, তুই তাও আমার কথা শুনিস না। দেখো মা কি সুন্দর বড় বড় করছে, মারতে পারো ভালো করে। আর মনা শশা কাটাটা পছন্দ হয়েছে, সেই জন্য দিদিকে বলছে তুই ভালো করে কাটতে পারিস না, মা ভালো করে কাটে। তো এই নিয়ে দিদির সঙ্গে ঝগড়া করছে। তো যাই হোক, এবার আলু কটা কেটে আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তো আলুর দম করব আর লুচি করব। তো ওবেলায় মুগের ডাল খেয়েছি বলে ছোলার ডাল আনা আছে, কিন্তু করলাম না। আবার 2 দিন পর অশোক ষষ্ঠী, মানে পয়লা বৈশাখের দিনই অশোক ষষ্ঠী পড়েছে। তাই আপনাদের দাদাভাই বলছিল যে পয়লা বৈশাখের দিনই অশোক ষষ্ঠীটা পড়লো, অন্য দিন পড়লো না। তো যাই হোক, সে যখন যেটা হবে সেটা তো মানতেই হবে, আর সেটা করতেই হবে। আপনাদের দাদাভাই সন্ধ্যাবেলায় আসছিল টিফিন করতে, তো ওই যে বাবা পঞ্চাননের পায়েস ভোগ হয়েছে, তাই নিয়ে এলো তো সোনা মনার জন্যে। তা আমি তো আজকে পায়েস ভোগটা খাবো না, কেননা নীলের বার আছে, সেই জন্য ওরা দুই বোনই খাচ্ছে। আর এই যে এবার লুচি কটা ছেঁকে নিই, তারপর আলুরদমটা করব। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর 2 দিন পরই বর্ষবরণ, তাই আমার সকল বন্ধুদেরকে জানাচ্ছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তা আগাম জানালাম, আবার নববর্ষ তো জানাবই। তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তো সবাইকে জানাই বাই।